হাজার চেষ্টা করলেও কেউ আগামী ডিসেম্বর জানুয়ারির আগে নির্বাচন করতে পারবে না, করাইতে পারবে না ইউনূস সাহেবকে দিয়ে। আমার ব্যক্তিগত ধারণা, তার এতদিনের যে তার স্টাইলটা আমি দেখলাম, মানে যে ফিল্ডটা তৈরি করতে হবে সেটার উপরেই মিনিমাম যেটা বলতেছে, আমি বলি নাই যে এটা চূড়ান্ত, কিন্তু তারা কিন্তু রাখছে 26শে জুন পর্যন্ত। 26শে জুন পর্যন্ত কিন্তু একটা লম্বা সময়, যেটা আমরা দেখতেছি 26শে জুন পর্যন্ত। এই লম্বা সময়টা হয়তো বিএনপির কাছে সন্দেহজনক হতে পারে রাজনৈতিক দল হিসাবে, কেননা আরেকটা দল হতে যাচ্ছে নতুন। এই যে নতুন দলটা হবে, সে আসলে যে কালকে বিশাল একটা ভোট পেয়ে যাবে সেটা আমি বলছি না, বা আমি সেটা মন্তব্য করতেও পারি না। কিন্তু বিষয়টা আপনার অন্য জায়গায়। সেটা হইলেই যে আপনি এই যে নিরপেক্ষতার প্রশ্নটা যে আনলেন এখানে, এই যে নিরপেক্ষ যতক্ষণ থাকবে, উনি নির্বাচন পর্যন্ত যদি নিরপেক্ষ থাকেন, তাইলে পরে তার অধীনে নির্বাচন হবে, নয়তো অন্য সরকারের দাবি আসবে। এটা মহাসচিব বলছে। ইঙ্গিতটা এরকমই। হ্যাঁ, ইঙ্গিত এরকমই। যার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম তারা প্রোটেস্ট করছে, সেখানে কিছু বক্তব্য রাখছে সে। তারা বলছে, নাহিদ ইসলাম শুধু এইটাই বলে নাই, সে বলছে যখন সরকার গঠন করতে যাওয়া হইল 5ই আগস্টের পরে, তখন যদি সবাই মিলে একটা জাতীয় সরকার করতো, তাহলে ছাত্রদেরকে সেখানে নেওয়ার প্রয়োজন ছিল না। এবং সেই অভিযোগটা বিএনপির দিকেই করছে। কারণ সে কেন বলছে যে সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলা ফেসিবাদের বিরুদ্ধে যেতে চায়নি, কথাটা আপনি বুঝছেন। তার মানে দাঁড়াইলো কি, যে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চাইছে, সেখানে বিএনপি না যাওয়া কিংবা অন্য দলের না যাওয়ার মানে হচ্ছে এই সরকারটা হবে জাতীয় সরকার ফেসিবাদকে সরাইয়া, তার মানে ফেসিবাদের বিরুদ্ধে তাদের সারা পায়নি, এটা সে মিন করতে চায়, 1 নম্বর। 2 নম্বর হইল, তা এটা যদি হইতো তাইলে পরে ছাত্রদের যাওয়ার প্রয়োজন ছিল না, সেটাও বলছে। এবং কারেক্ট এটা, কারণ এই সব রাজনীতিবিদ যদি যাইতো, হ্যাঁ ঠিক আছে বাবা তোমরা আন্দোলন করো, ডোন্ট ওয়ারি, তোমরা সামনে পার্টি করো, চাকরিতাই করো, সময়মতো ইলেকশন হবে, সরকার গঠন হবে। সুতরাং এটা হয় নাই। আরেকটা কথা কিন্তু সে বলছে, 5 বছরের আরেকটা কথা বলছে যে কি জাতীয় সরকারের কথায় তারা সম্মত হয়েছে, বলছে নির্বাচনের পরে। হ্যাঁ, নির্বাচনের পরে। নির্বাচনে যদি কথার কথা এই যে ইঙ্গিত, যে মাঝখানে সে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যদি ওই সময় জাতীয় সরকার গঠন হইতো, তাহলে তার মেয়াদ হতো 5 বছর, লম্বা হইতো। সেটা হয়তো বিএনপি চায় নাই, সেটা সে মিন করছে, ভালো কথা। কারণ লম্বা হইলে জাতীয় সরকারের অসুবিধা তো ছিল না, কিন্তু তত্ত্ব তারা থাকে না। প্রশ্নটা হলো ওইখানে। যাই হোক, সেটা আমি রাজনৈতিক কারণে ঠিক বলবো, কিন্তু আমি তার ব্যাখ্যাটা ধরতেছি। তা আপনি যেহেতু দল আবার নির্বাচন করে জাতীয় সরকার করবেন, কথাটা গ্রহণযোগ্য না আমার কাছে। কেন? যেহেতু বলতেছে এই সরকার নিরপেক্ষ না থাকলে, কারণ এগুলো তো ইস্যু, এই যে জাতীয় নাগরিক কমিটি, এটা একটা ইস্যু হতে পারে। যদি আবার ছেলেটা কি